ঈদের ছুটিতে সমুদ্রের ঢেউ আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের ভিড় জমেছে কক্সবাজারের সমুদ্র বিচে ও রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পটে। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও মিশু মল্লিক। আব্দুর রহমান, সমুদ্র সৈকতে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ চৈতি। আপনি যেমনটি বলছিলেন, কক্সবাজারে আজকে পর্যটকে পরিপূর্ণ টইটুম্বুর কক্সবাজারের পর্যটন স্পটগুলা। কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে এখন হাজারো মানুষের ভিড়। এখানে পরিবার পরিজন নিয়ে মানুষ তাদের সমুদ্র স্নানে মগ্ন রয়েছে, যার যার মতো করে তারা সমুদ্রের পাড়ে। বিশেষ করে গত 3 দিনের চেয়ে আজকে কক্সবাজারের পর্যটক সংখ্যা মাত্রাধিক বলে আমাদেরকে জানিয়েছে স্থানীয় বিচ কর্মী এবং টুরিস্ট পুলিশ। বিশেষ করে সমুদ্রের যে বিশালতা রয়েছে, তারা নিজেদেরকে সমুদ্রের সাথে মিলিয়ে গা ভাসিয়ে দিচ্ছেন। এবং বিশেষ করে কক্সবাজারের পর্যটন এরিয়ার যে হোটেল মালিক সমিতিরা, তারা আমাদেরকে জানিয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যে তারা পর্যটক আগমনে খুবই সন্তুষ্ট এবং পর্যন্ত কোনো ধরনের তারা পর্যটক হয়রানির খবর পায় নাই, যতটুকু ছোটখাটো বিষয় ছাড়া। এবং আরেকটা বিষয় যেটা আগত পর্যটকরা এবং পরিবেশবাদীরা আমাদেরকে একটু জানিয়েছেন, যারা পর্যটকরা আসে তারা নিজেদের অজান্তেই কক্সবাজার সৈকতকে অপরিষ্কার পরিচ্ছন্ন করে ময়লা ফেলতে অপরিষ্কার করতেছে। এই ধরনের যদি স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন ব্যক্তিরা যদি এগিয়ে না আসে, তাহলে এই সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেটা নষ্ট হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় যেটা হলো যে আজকে এবং আগামীকাল পরশু 2 দিন কক্সবাজারে কোনো হোটেলের রুম কক্ষ প্রায় শতভাগ বুকিং রয়েছে এবং শতভাগ বুকিং থাকার কারণে অতিরিক্ত দাম নেওয়ার একটা প্রবণতা অনেক সময় শোনা যায়। পর্যটকদের যে অভিযোগ রয়েছে, হোটেল মালিক সমিতি বলেছেন যারা আপনারা হোটেল কক্সবাজারে আসবেন তারা যেন হোটেল বুকিং দিয়ে কক্সবাজারে আসেন। এবং নিরাপত্তা বিষয়টি অন্যান্য বছরের তুলনায় এবার সার্বিকভাবে ভালো নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। 2-1টি ছোটখাটো ঘটনা শুধুমাত্র হয়েছে। চৈতে আরেকটা বিষয় যেটা হলো যে কক্সবাজারের মোটেল সংখ্যা কিন্তু 4 শতাধিক। এখানে 1 থেকে 1,80,000 লোক থাকার ধারণ ক্ষমতা রয়েছে, কিন্তু এর চেয়ে বেশি যখন লোক এসে যায় তখন কক্সবাজারের যে অসাধু ব্যবসায়ীরা রয়েছেন তারা নানা ধরনের দাম বৃদ্ধির এবং প্রবণতাগুলো রয়েছে, সেটা যাতে সজাগ থাকে এটার জন্য হোটেল মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতির এবং বিভিন্ন সংস্থাগুলা তৎপর রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাবো এখন পাহাড়ে মিশু মল্লিক। ধন্যবাদ কক্সবাজারের সহকর্মী আব্দুর রহমানকে। আসলে কক্সবাজারের মতো পার্বত্য জেলা রাঙামাটিতেও ঈদের ছুটি উপভোগ করতে পর্যটকদের ঢল নেমেছে। আমরা গতকাল থেকে দেখেছি রাঙামাটির যে সকল উল্লেখযোগ্য পর্যটন স্পট রয়েছে, যার মধ্যে পর্যটন ঝুলন্ত সেতু, পাউলেল পার্ক, আরনক হলিডে রিসোর্ট, সুবলং ঝর্ণা সহ পর্যটন স্পটগুলোতে আসলে পর্যটকদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। গতকাল থেকে আসলে রাঙামাটিতে প্রচুর পরিমাণ পর্যটক রাঙামাটির বাইরে থেকে রাঙামাটির হ্রদ পাহাড়ের সৌন্দর্য উপভোগে রাঙামাটি বেড়াতে এসেছেন। বর্তমানে আমি রয়েছি রাঙামাটির অন্যতম পর্যটন স্পট পলওয়েল পার্কে। তো সকাল থেকে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে পর্যটকদের যথেষ্ট উপস্থিতি রয়েছে, যদিও তীব্র গরম অনুভূত হচ্ছে, কিন্তু এই গরম উপেক্ষা করেই পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং যান্ত্রিক কোলাহল ভুলে আসলে একটু হ্রদ পাহাড়ের কাছে প্রকৃতির কোলে নিজেদেরকে সঁপে দেওয়ার জন্য পর্যটকরা রাঙামাটি বেড়াতে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম কয়েকজন পর্যটকের সাথে, তারা বলছিলেন যে আসলে রাঙামাটির যে রূপ, যে রাঙামাটির যে সৌন্দর্য, সেটি সবসময় তাদেরকে বিমোহিত করে। তো সেই কারণেই তারা বারবার রাঙামাটি বেড়াতে আসেন বা ছুটে আসতে চান। এরপর এখান থেকে আসলে যারা পর্যটনে রাঙামাটিতে বেড়াতে আসেন তাদের কাছে আসলে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে কাপ্তাই হ্রদ ভ্রমণ। তো যারাই বেড়াতে আসছেন তারা সকাল থেকেই কাপ্তাই হ্রদ ভ্রমণে তারা বেরিয়ে যাচ্ছেন। সুবলং ঝর্ণা, এদিকে রাজবন বিহার সহ যে সকল পর্যটন স্পট নৌপথে যাতায়াত করতে হয়, নৌপথে যেতে হয়, সেগুলো তারা নৌপথে গিয়ে টুরিস্ট বোটের মাধ্যমে ওখানে গিয়ে ভ্রমণ করছেন এবং আনন্দ উপভোগ করছেন। আমরা কথা বলেছিলাম রাঙামাটি পর্যটন নৌঘাটের ব্যবস্থাপক ফখরুল ইসলামের সাথে। তিনি বলছিলেন যে এবার ঈদে তারা যে আশা করেছিলেন যে পরিমাণ আশানুরূপ পর্যটক হওয়ার কথা, তা সেটি হয়েছে এবং তারা একটি ভালো সময় পার করছেন, পর্যটকদের ভালো সেবা দিচ্ছেন এবং তাদের ব্যবসা খুব ভালো হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। প্রতিদিনই প্রায় গড়ে 100 থেকে 150টি টুরিস্ট বোট ছেড়ে যাচ্ছে পর্যটন নৌঘাট থেকে।
পাশাপাশি আসলে আরেকটি ব্যাপার জানিয়ে রাখতে চাই, রাঙামাটির অন্যতম পর্যটন স্পট সাজেক, সেখানেও পর্যটকদের উপস্থিতি গতকাল থেকে বাড়তে শুরু করেছে। সাজেকে অগ্নি দুর্ঘটনার কারণে প্রায় 35টার মতো রিসোর্ট পুড়ে গিয়েছিল গত মাসে। তারপরে পর্যটকদের উপস্থিতিতে একটু ভাটা পড়লেও গতকাল থেকে সাজেকে পর্যটকদের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছেন কটেজ মালিক সমিতি অফ সাজেক। তো এই ছিল আসলে আমার কাছে রাঙামাটির পর্যটকদের উপস্থিতি নিয়ে সর্বশেষ। চৈতি। মিশু মল্লিক, ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে যে জমজমাট অবস্থা, সেই খবর জানাচ্ছিলেন কক্সবাজার এবং রাঙামাটি থেকে আমাদের সহকর্মীরা।